হ্যালো এভরিওয়ান, মাই কেম ব্লগ চ্যানেল সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আমি তো খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি তোমার রান্নার ব্লগ নিয়ে। তো আমরা একটা রান্না করছি, রান্না বলতে আজকে পটলের দর্ম হবে। তো দেখেই বুঝতে পারছো টাইটেল থামের দিকে। তো আমি তাড়াতাড়ি ভিডিওটা শুরু করছি। তো এটা হচ্ছে একটা রান্নার ব্লগ। আর আমার দেখো সব কিছু রেডি করা হয়ে গেছে। আমি পটলটা ভেতর থেকে সব কিছু ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পর আমি রসুন ছাড়িয়ে নিচ্ছি, লঙ্কা কুচিয়ে নিচ্ছি, তোমার রসুন পেঁয়াজ সব কিছু কষানো হয়ে গেছে। তারপর আমি ভালো করে পটলটা ভেজে নেবো। পটলটা ভেজে নেওয়ার পর ভালো করে যখন লাল লাল হয়ে যাবে, তখন লাল লাল হয়ে যাওয়ার পরে এই যে মুখগুলো আছে না, এইগুলো একটু ভেজে নেবো। দিয়ে ওই যে পুরটা আছে পটলের যেগুলো বের করেছিলাম ওগুলোই একটু ভেজে নেবো লাল লাল করে, ঠিক আছে। এই যে দেখো আমার সব কিছু দিয়ে দিচ্ছি কড়াইতে, ঠিক আছে। আর কড়াই রঙটা কিন্তু এরকম, এদিকে তোমরা কিন্তু ইগনোর করো, ঠিক আছে। আর এই দেখো আমার এই পুরটা কিন্তু ভেজে নেবো আমি এবার পুরোটা সুন্দর করে। এটা হচ্ছে একটা সেই পটলের যে ভেতরেগুলো যে দানাগুলো থাকে সেগুলো ভেজে নেবো। তারপর চিংড়ি মাছ দিয়ে ভুসি চিংড়ি বলে, ওই ভুসি চিংড়ি দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। পটলটা ভাজা হয়ে গেছে, মানে ওগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো আমি সুন্দর করে। এই দেখো আমার ভুসি চিংড়ি, এগুলো সব আমার ভাজি হয়ে গেছে। তো সেটা আমি দেখাতে পারলাম না, সরি তার জন্য। তো এই দেখো আমি মানে ওই যে দানাগুলো ভাজার পর আমি এটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেবো। তো দেখো এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে পুরোটা ভাজা। তো দেখাচ্ছে এরকম, তো খেতে খুব সুন্দর হচ্ছিলো। ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখো আমি পটলের পুরটা এবার পুড়ে দিচ্ছি ওই পটলের মধ্যে, ঠিক আছে। তো ওটা দিয়ে আমি কাঠি দিয়ে ওটা আমি আটকে দেবো মুখটা যাতে না খোলে আর দ্বিতীয়বার। তো দেখো আমার পুরো সব করা হয়ে গেছে। এই দেখো আমার পুরো রান্নাটাই হয়ে গেল। এই দেখো তরকারির রঙটা খুব ভালোই এসেছে। তো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।